আমি দক্ষিণ চব্বিশ পরগনাকে সেলুট জানাই। তার কারণ আপনারা এদের ফাঁদে পা দেননি, 14তেও দেননি, 16তেও দেননি, 19এও দেননি, 21এও দেননি। আমি সেলুট জানাই, বাংলাকে পথ দেখিয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা। বিশেষ করে 2008 সাল থেকে পরিবর্তনের চাকাটা ঘুরিয়েছিল এই দক্ষিণ চব্বিশ পরগনা জেলা। প্রথমবার জেলা পরিষদে আমরা জিতেছিলাম। এমনকি এই জয়নগর থেকে তৎকালীন আমাদের জোট শরিক ছিলেন এসইউসিআই, তরুণ মণ্ডলকে আপনারা জিতিয়েছিলেন 2009 সালে। 2014 সালে প্রতিভা মণ্ডলকে বিপুল ব্যবধানে জিতিয়েছেন। 19-এ তার থেকেও বেশি ব্যবধানে 3,16,000 ভোটে জিতিয়েছেন। এবার 4 লাখ ভোটে জেতাতে হবে। আর 1 তারিখ আপনি যখন ভোট দিতে যাবেন, মাথায় রাখবেন কেন্দ্রে বিজেপি সরকারের মেয়াদ খালি 3 দিন। 4 তারিখ ফল বেরোবে, কেন্দ্রে পরিবর্তন হচ্ছেই, কেউ আটকাতে পারবে না। 10 বছর যে আপনাকে বঞ্চিত করে রেখেছে, বাংলার টাকা আটকে রেখেছে, 3 মাসের মধ্যে কেন্দ্র থেকে সেই টাকা এনে আপনার হাতে তুলে দেওয়ার দায়িত্ব তৃণমূলের। আগামী 1 তারিখ কষ্ট হলেও, গরম বেশি পড়লেও মাথা উঁচু করে জোড়া ফুলে ভোট দেবেন। আমার আপনার সবার প্রার্থী আমাদের ঘরের মেয়ে প্রতিমা মণ্ডল। আপনাদের একদিকে উন্নয়নের কাজও যেমন করেছে, অন্যদিকে সংসদে গিয়ে প্রতিনিয়ত জয়নগর লোকসভার বিস্তীর্ণ এলাকার সমস্যা সাংসদের বুকে তিনি অত্যন্ত দক্ষভাবে তুলে ধরেছে। একজন আদর্শ সাংসদ, ঘরের মেয়ে, বাড়ির মেয়ে, আমাদের সকলের প্রিয় প্রার্থী, মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রার্থী, মামাটি মানুষের প্রার্থী, জোড়া ফুলের প্রার্থী। 2 নম্বর বোতাম টিপে বিপুল 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 ভোটে জয়যুক্ত করবেন। আমি আপনাদের কথা দিচ্ছি, আপনারা ঐক্যবদ্ধ হয়ে প্রতিমা মণ্ডলকে জেতান। আগামী 3 মাসের মধ্যে 30 কিলোমিটার নতুন গ্রামীণ রাস্তা তৈরি করার কথা আমি আজকে আপনাদের দিয়ে যাচ্ছি। আমাদের গ্যারেন্টি আমরা করে দেবো, কারোর কাছে ভিক্ষা চাইতে হবে না। আমরা এদের দয়া দাক্ষিণ্যে বেঁচে নেই। আমি আপনাকে বলছি, এরা টাকা দিক আর না দিক, আমাদের রাজ্য সরকার এই বছরের শেষের আগে যারা বাড়ির জন্য আবেদন করেছেন 31শে ডিসেম্বর 2024-এর আগে, এই কুলতলির বিস্তীর্ণ এলাকা জুড়ে যারা আমাদের সাথে এই লড়াইয়ে থাকবে, সবার বাড়ির টাকার প্রথম কিস্তি 31শে ডিসেম্বর 2024-এর আগে আমাদের সরকার দিয়ে দেবে, আমাদের গ্যারেন্টি। কথা দিয়ে কথা রাখার নাম তৃণমূল কংগ্রেস।